আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে কথা বলবো রি.ফে অটো ডিক্লাইন প্রবলেম নিয়ে। তো কীভাবে সেটা আপনি স্টপ করবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানটায় বিভিন্ন ধরনের এয়ারড্রপ শেয়ার করা হয়, যেখান থেকে আপনি মাস শেষে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। এই তো কিছুদিন পূর্বে আমি একটা বাইন্যান্সের একটা ইভেন্ট শেয়ার করছিলাম, সেখান থেকে প্রত্যেকটা ইউজার দেখুন $6 করে প্রফিট করে নিয়েছে। এই ভাই মনে করেন যে $17, এই ভাই 3টা অ্যাকাউন্ট, এই ভাই হচ্ছে $6, এই ভাইও দেখুন 20টা টোকেন পাইছে যেটার ভ্যালু আপনার $6, এই ভাইও আপনার 23টা টোকেন পাইছে যেটার ভ্যালু $6 আপ, $6 উপরে, ঠিক আছে। এই ভাই $6। তো এইভাবে আপনি এখানটায় 3 ডটে ক্লিক দিয়ে আপনি মেম্বার প্রফিট লিখলে আপনি অনেকগুলো মেম্বার পেমেন্ট প্রুফ লিখলে অনেকগুলো পেমেন্ট প্রুফ আপনি পেয়ে যাবেন। আর রি.ফের যে সমস্যাটা, এটা মূলত কেন হয় আমি আগে বলি। তো এটা হওয়ার কারণ হইতেছে যে অনেকেই দেখা যাচ্ছে যে ওদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, একদম জিরো ব্যালেন্স, কিন্তু তারা কি করে, তারা বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন অ্যাপে গিয়ে সাবস্ক্রিপশনের জন্য ট্রাই করে, ঠিক আছে। মনে করেন আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, আপনি হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম বাই করবেন। তো তখন আপনি ওই ভিসা কার্ড, রি.ফে ভিসা কার্ড, ওইটা আপনি টেলিগ্রামে গিয়ে আপনি অ্যাড করে যখন আপনি হচ্ছে পেমেন্ট করতে যাবেন তখন অটো ডিক্লাইন দেখায়, ঠিক আছে। তো এইটা যেন বারবার ইউজাররা ট্রাই করতে না পারে, সেই জন্য আপনাকে হচ্ছে প্রতি মাসে ফ্রিতে 3টা করে অটো ডিক্লাইন দিবে, ফ্রিতে আপনার ডিক্লাইন দিবে, ঠিক আছে। প্রতি মাসে যদি 3টার বেশি হয়ে যায়, তারপর প্রতি ডিক্লাইনের জন্য আপনার $50 করে ফি কাটবে, ঠিক আছে। $50 আপনার মাইনাস হতে থাকবে। দেখা যাইতেছে আপনি হচ্ছে অফলাইন আছে, আপনার কোথাও সাবস্ক্রিপশন কিনছেন, আপনি হচ্ছে ওইটা যদি অফ না করেন তাহলে দেখা যাইতেছে আপনি অফলাইনে থাকলেও আপনার ওটা অটো ডিক্লাইন হতে থাকবে, অটো ট্রানজ্যাকশন হতে থাকবে, আর ট্রানজ্যাকশন ডিক্লাইন দেখাবে, ঠিক আছে। আর প্রতি ডিক্লাইনের জন্য আপনার $50 করে ফি কেটে যাবে। এইভাবে যদি আপনার 100 বার হয়ে যায় তাহলে দেখেন 100 মানে আপনার $50 মাইনাস হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি কোথাও পেমেন্ট করবে, সাবস্ক্রিপশন নেবেন, সেক্ষেত্রে আপনি ডিপোজিট করবেন, আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এখন আসুন আপনি কীভাবে সেটা স্টপ করবেন। আর আচ্ছা, রি.ফের মতো এখানটায় দেখুন যে আরও একটা ভিসা কার্ড আছে, ভার্চুয়াল ভিসা কার্ড। এটা হচ্ছে আপনার ফকিফে, ঠিক আছে। এটা হচ্ছে ফকিফে। তো এটাতেও আপনার অনলাইনে আপনি হচ্ছে পে করতে পারবেন। যেই কাজে আপনি রি.ফে ইউজ করেন না, ওই কাজে আপনি হচ্ছে ফকিফেটা ইউজ করতে পারবেন। রি.ফেতে যেমন আপনার হচ্ছে ওই অটো ডিক্লাইনের জন্য আপনার 50% $50 আপনার কেটে নেয়। এটা ডিক্লাইন হলে আপনার কোনো ফিটি কাটবে না, যার কারণে আপনি এই কার্ড নিয়ে রাখতে পারেন। এই কার্ড মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে। কীভাবে নেবেন, এই যে এখানটায় দেওয়া আছে এই যে ভিডিও লিঙ্ক, এই ভিডিও লিঙ্কটা আপনি টাচ দিলে আপনাকে ভিডিওতে নিয়ে চলে যাবে, দেন ওইটা আপনি দেখে নেবেন। আর এটা কিন্তু একদম ফ্রিতে দিতেছে, একটা অফার চলতেছে, ওদের একটা অফার চলতেছে, যার কারণে ফ্রিতে দিতেছে। তো এটা নেওয়ার জন্য এই ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনাকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি অন্য লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এটা নিতে পারবেন না, কারণ আমি তাদের সাথে কর্পোরেশন করছি, যার কারণে এই লিঙ্ক থেকে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে ফ্রিতে আপনি নিতে পারবেন না। তো এই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই আপনি ফ্রিতে নিতে পারবেন। তো আচ্ছা, তো এখান থেকে আপনি রি.ফেতে চলে যাবেন। তো রি.ফে এখানটায় যদি আমি কার্ড অপশনে একটা টাচ দিই তাহলে দেখুন যে এখান থেকে আমার 2বার অটো ডিক্লাইন হয়েছে। এই যে ডিক্লাইন হয়েছে, আমি কোনো কিছু করি নাই, কোথাও কোনো কিছু করি নাই, অটোমেটিক হইতেছে। তো এটা যদি আপনার অটো ট্রানজ্যাকশন চালু করা থাকে, অটো পে চালু করা থাকে, তাহলে এটা আপনার হয়, ঠিক আছে। এই যে দেখুন, আচ্ছা মার্ক করে দিই, এই যে এখানটাই দেখুন যে অটো ডিক্লাইন হইতেছে। এই যে এটা হয়েছে 7 তারিখে, এটা হয়েছে 6 তারিখে। তো এটা কীভাবে অফ করবেন? তো এটা অফ করার জন্য আপনি হচ্ছে যেমন এখান থেকে আমি টুইটার সাবস্ক্রিপশন নিয়েছিলাম, তো সেইটা আপনি হচ্ছে টুইটার থেকে অফ করতে পারবেন। আপনি হচ্ছে ওই আপনার হচ্ছে যে গুগল প্লে স্টোর আছে না, সেখান থেকে আপনি অফ করতে পারবেন। তো আমি দেখাই দিতেছি। আর এখানটায় আমার 2বার ডিক্লাইন হয়েছে, যার কারণে আমার কোনো ফি কাটে নাই, কোনো মাইনাসে যায় নাই। আর যদি 2বার কাটে তাহলে আমার $50 মাইনাসে চলে যাবে, আর প্রতি ডিক্লাইনের জন্য $50 করে কাটতে থাকবে। তো এখন আসুন আপনি এটা কীভাবে ক্যান্সেল করবেন, কীভাবে অফ করবেন।
তো আমি 3 ভাবে দেখাবো, আপনি হচ্ছে 3 ভাবে ট্রাই করবেন, আপনার হয়ে যাবে। তো ফার্স্ট আপনি কি করবেন, ফার্স্ট আপনি হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে এই যে আপনার প্রোফাইল, এই যে প্রোফাইল, এই প্রোফাইলের উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এখানটায় দেখুন যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো আপনি এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটার উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এইরকম ইন্টারফেস হবে। দেন এখান থেকে এই যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনের উপরে একটা টাচ করে দিবেন। টাচ করে দিলেই আপনার এখানটায় দেখাবে, আপনার এখান থেকে কার্ড শো হবে। তো যেহেতু আমি এটা রিমুভ করে দিয়েছি, যার কারণে আমার এটা দেখাইতেছে না। তো এখানটায় আপনার কার্ড নাম্বার শো হবে। তো ওই কার্ডের উপরে টাচ দিবেন, উপরে দেখবেন যে থ্রি ডটের উপরে ক্লিক দিয়ে আপনি রিমুভ করে দিবেন। তাহলে আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানটায় আপনার আর কোনো অটো ট্রানজ্যাকশন হবে না, ডিক্লাইন হবে না। এটা হলো একটা। আর আরেকভাবে আপনি ট্রাই করতে পারবেন। তো অন্যভাবে ট্রাই করার জন্য এই যে আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানটায় এই যে আপনি প্রোফাইল, এখান থেকেও আপনি প্রোফাইলে টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে গুগল লেখা নাই, এখান থেকে আপনি এই যে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দিবেন। টাচ করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানটায় দেখুন যে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, আপনি এখানটায় একটা টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে এখানটায় দেখুন যে আমার কার্ড শো করতেছে। তো আপনি এখান থেকে এই কার্ডের উপরে একটা টাচ করে দিবেন। কার্ডের উপরে টাচ করার পরে এখান থেকে এই যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকন একটা আপনি টাচ করে দিবেন। টাচ করার পরে এই যে রিমুভ পেমেন্ট মেথড, এই রিমুভ পেমেন্ট মেথড এটার উপরে একটা টাচ করে দিবেন। টাচ করে এই যে রিমুভ করে দিলে এটা আপনার রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন আমার এটা রিমুভ হয়ে গেছে। এখানটায় কিন্তু আর শো করতেছে না। এখানটায় আমার কি শো করতেছে, এখানটায় শো করতেছে অ্যাড পেমেন্ট মেথড। তো এখানটায় আপনি হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দিয়ে আপনি আবার আপনার ওই যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি অ্যাড করে নেবেন। যখন আপনার সাবস্ক্রিপশন কিনা হয়ে যাবে এখান থেকে আপনি সেম প্রসেসে আবার অফ করে দেবেন। এটা হলো দ্বিতীয় মেথড। আর আপনি যেই অ্যাপে আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন ওই অ্যাপ থেকেও আপনি রিমুভ করতে পারবেন। তো আমি যে দুইটা মেথড দেখালাম এই দুইটা ট্রাই করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে রিমুভ হওয়া মানে ওইসব থেকেও রিমুভ হয়ে যাওয়া। ঠিক আছে, তো এখন আসুন ওইটাতে আপনি কীভাবে করবেন। আচ্ছা, তৃতীয় মেথডে আপনি কি করবেন, আপনার হচ্ছে যে অ্যাপে আপনার সাবস্ক্রিপশন নেওয়া আছে আপনি ওখানটায় চলে যাবেন। দেখবেন যে ওখানটায় আপনার অটো সাবস্ক্রিপশন চালু আছে কিনা। তো আমি যেহেতু টুইটার সাবস্ক্রিপশন নিয়েছিলাম, আমি আপনাকে টুইটার থেকে দেখাতেছি। তো এটা হচ্ছে আমার টুইটার। তো এখান থেকে আপনি এই যে টুইটার প্রোফাইল, এই টুইটার প্রোফাইল উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এই যে এখান থেকে যেই প্রোফাইল, এই প্রোফাইলের উপরে একটা টাচ করে দেবেন। আচ্ছা সরি, এটা প্রোফাইলে ক্লিক দিবেন না, এখান থেকে আপনি আচ্ছা এই টুইটার আইকনের উপরে আপনার প্রোফাইল আইকনের উপরে টাচ দিয়ে এখানটায় দেখুন যে প্রিমিয়াম লেখা আছে। ঠিক আছে, আপনি এখান থেকে এই যে প্রিমিয়াম, এই প্রিমিয়ামের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এই যে দেখুন এখানটায় লেখা আছে প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম ম্যানেজ। তো আপনি প্রিমিয়াম ম্যানেজের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এইরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমি অলরেডি রিমুভ করে ফেলছি। তো এটা রিমুভ করার জন্য আপনি কি করবেন, এই যে ম্যানেজ ইয়োর কারেন্ট সাবস্ক্রিপশন, তো এই ম্যানেজ ইয়োর কারেন্ট সাবস্ক্রিপশন এটার উপর একটা টাচ করে দেবেন। আচ্ছা, টাচ করার পরে এখানটাই আপনি হচ্ছে আপনার কার্ডটা শো হবে। তো এখান থেকে দেখবেন যে আপনার হচ্ছে লেখা আছে রিমুভ ইয়োর কার্ড। তো এখানটা আপনি রিমুভের উপরে টাচ দিয়ে কনফার্ম করবেন, আপনার কার্ড রিমুভ হয়ে যাবে। এটা হতে সময় লাগবে 24 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এটা সাথে সাথে রিমুভ হবে না, 24 ঘন্টার মতো সময় লাগবে, তারপর রিমুভ হয়ে যাবে। আর এখানটায় যদি আপনি আবার নতুন করে অ্যাড করতে চান তাহলে এই যে আপডেট পেমেন্ট মেথড, এটা উপরে টাচ দিয়ে আপনি কার্ড অ্যাড করতে পারবেন। তো আমি পূর্বে যেগুলো দেখাইছি যে দুইটা মেথড, ওই দুইটা মেথড আপনি অ্যাপ্লাই করবেন, আপনার সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, তো চাইলে আপনি এটাও করে রাখতে পারেন যদি এখান থেকে চালু করা থাকে। তবে ওই দুইটা মেথড অ্যাপ্লাই করে আপনার সমাধান হয়ে যাবে, আপনার অটো ডিক্লাইন আপনার বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো এখানটায় বিভিন্ন ধরনের ইয়ার ব্যবসা করে যেখান থেকে আপনি মাসে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন।
তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।